আজকে আমরা প্রায় ১৪০০ বছর আগের এক অবিশ্বাস্য শক্তিশালী গল্পের গভীরে ডুব দেব। গল্পটা উহুদের যুদ্ধের ময়দান থেকে নেওয়া, যেখানে ভয়ঙ্কর সহিংসতার মাঝেও এক অসাধারণ ক্ষমার দৃষ্টান্ত তৈরি হয়েছিল। তো এই গল্পটা শোনার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, সহিংসতার সবচেয়ে শক্তিশালী জবাব আসলে কি হতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখে আমরা এগোব। তো চলুন আমরা একটু সময়টাকে কল্পনা করি। হিজরি ৩য় সাল, উহুদ পর্বতের পাদদেশে এক ঐতিহাসিক যুদ্ধ চলছে মুসলিম আর কুরাইশদের মধ্যে। আর এই যুদ্ধেই এমন একটা ঘটনা ঘটেছিল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধের শুরুতে কিন্তু সবকিছু মুসলিমদের পক্ষেই ছিল, জয়টা ছিল একদম হাতের মুঠোয়। কিন্তু ইতিহাসের অনেক বড় বড় ঘটনার মতোই এখানেও একটা ছোট ভুল হয়ে যায়, একটা মারাত্মক ভুল। আর সেই এক ভুলের কারণেই পুরো যুদ্ধের চিত্রটা একদম পাল্টে গেল। জেতা ম্যাচটা হঠাৎ করেই এক মরিয়া সংগ্রামে পরিণত হলো। চারদিকে তখন চরম বিশৃঙ্খলা, কে শত্রু আর কে মিত্র বোঝা দায়। আর এই সুযোগটাই নিল কুরাইশ বাহিনী। তারা তাদের সমস্ত আক্রমণ এক বিন্দুতে কেন্দ্রীভূত করল। তাদের লক্ষ্য ছিল একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে শুরু হয় সেই সরাসরি আক্রমণ। গল্পের সবচেয়ে তীব্র আর কঠিন মুহূর্তটা এখানে। কল্পনা করুন একবার, নবীর সাহাবীরা তাকে ঘিরে একটা মানব ঢাল তৈরি করে ফেলেছেন। যত তীর, যত তলোয়ারের আঘাত আসছে, সব তারা নিজেদের শরীরে নিচ্ছেন। একটাই লক্ষ্য, তাদের নেতা যেন সুরক্ষিত থাকেন। কিন্তু আক্রমণটা ছিল একেবারে ঝড়ের মতো, পাথর আর ইস্পাতের ঝড়। সাহাবীদের এত আত্মত্যাগ, এত সাহসের পরেও সেই মানব প্রাচীরটা একসময় ভেঙে পড়ল। শত্রুরা সেই বিহু ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। আর তারপর একের পর এক আঘাত আসতে থাকে। উতবা ইবনে আবি ওয়াক্কাসের ছোড়া একটা পাথরে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত শহীদ হয়ে যায়। ইবনে কমিয়ার তলোয়ারের আঘাতে তার মাথার শিরস্ত্রাণ মানে হেলমেটের দুটো লোহার রিং ভেঙে গালের মধ্যে গেঁথে যায়। চিন্তা করা যায়? কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটা হলো এর পরেরটা। এই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যেও তিনি মুখ থেকে রক্ত মুছছিলেন, যাতে এক ফোঁটাও মাটিতে না পড়ে। কারণ তিনি জানতেন তার রক্ত যদি মাটিতে পড়ে তাহলে আল্লাহর গজব নেমে আসবে তার আক্রমণকারীদের ওপর। মানে তখনও তিনি তাদের বাঁচানোর কথাই ভাবছিলেন। তো এই দৃশ্য দেখে তার সাহাবীদের কি অবস্থা হয়েছিল ভাবুন তো। তারা নিজেদের নেতাকে এই রক্তাক্ত অবস্থায় দেখে শোক আর ক্রোধে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। তাদের হৃদয় তখন কষ্টে ফেটে যাচ্ছে। তারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি এদের বিরুদ্ধে বদদোয়া করুন। আল্লাহকে বলুন যেন এই জালিমদের ধ্বংস করে দেন। আর ঠিক এই মুহূর্তে গল্পটা তার চূড়ান্তে পৌঁছায়। সবাই যখন ভাবছে যে এবার নিশ্চয়ই তিনি বদদোয়া করবেন, তখন তিনি এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। এই বৈপরীত্যটা একবার খেয়াল করুন। একদিকে তার অনুসারীরা প্রতিশোধের আগুনে জ্বলছে, বলছে তাদের অভিশাপ দিন। আর অন্যদিকে তিনি নিজে ক্ষমার পথ বেছে নিচ্ছেন। মুখে রক্ত, শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে তিনি হাত তুললেন, কিন্তু অভিশাপের জন্য নয়, দোয়ার জন্য। তিনি বললেন, হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না তারা কি করছে। একবার ভাবুন, নিজের ওপর আক্রমণকারীদের জন্য তিনি ক্ষমা চাইছেন। তো এই ঘটনার পর কি হয়েছিল, আর এর ভেতরের আসল শক্তিটা কি ছিল? আসুন এবার আমরা সেদিকে একটু নজর দিই। এরপর তার ক্ষতগুলোর সেবা করা হয়। সাহাবী আবু উবাইদা রাযিয়াল্লাহু রাব নিজের দাঁত দিয়ে কামড়ে সেই লোহার আংটাগুলো নবীর গাল থেকে বের করে আনেন। আর এই কাজটা করতে গিয়ে তার নিজের দুটো দাঁতই ভেঙে গিয়েছিল। তার মেয়ে ফাতেমা রাযিয়াল্লাহু ছুটে এসে পানি দিয়ে ক্ষত পরিষ্কার করতে লাগলেন। রক্তপাত বন্ধ না হওয়ায় শেষে একটা চাটাই পুড়িয়ে সেই ছাই ক্ষতস্থানে লাগানোর পর রক্তপাত বন্ধ হয়। এই সেবা যত্নের মধ্যেই লুকিয়েছিল তাদের গভীর ভালোবাসা। নবীর এই কাজটা আসলে একটা নীতির প্রতিফলন। আরবিতে যাকে বলে রাহমা। রাহমা মানে শুধু দয়া বা করুণা নয়, এর অর্থ আরও গভীর। এটা হলো এক সর্বব্যাপী মমতা, ভালোবাসা আর সহানুভূতির এক অপূর্ব মিশ্রণ। এটা এমন এক শক্তি যা প্রতিশোধ দিয়ে প্রকাশ হয় না, বরং ক্ষমার মাধ্যমে এর আসল রূপটা ফুটে ওঠে।
তো উহুদের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা আমাদের শেখায় যে সবচেয়ে বড় শক্তি কিন্তু প্রতিশোধ নেওয়াতে নেই, আছে করুণা আর ক্ষমার মধ্যে। এখন প্রশ্ন হলো, আমরা কোনটা বেছে নেব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার, আমাদের নিজেদের।